স্ত্রী সন্তানকে বাঁচিয়ে চিরনিদ্রায় নিলেন নিউ ইয়র্কের সুপার হিরো বাবা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করতে গিয়ে গুরুতর দগ্ধ হয় প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলামের সোহাগ নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার 21 দিন পর স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার 18 জুলাই ব্রুকনিয়া বাইতুল মামুন মসজিদের মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর নিউ ইয়র্ক জার্সির একটি মুসলিম কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে যে গত 26 জুন ভোরে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় এক ব্যক্তি মালিকানাধীন দোতলা আবাসিক ভবনের বেসমেন্টে হঠাৎ আগুন লেগে যায়। নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের প্রাথমিক তদন্তের প্রতিবেদনে অনুযায়ী যে এটি আনুমানিক একটি লিথিয়াম আয়ন চালিত ডেলিভারি ই-বাইকের ব্যাটারি বিস্ফোরণ থেকে এই আগুনের ঘটনাটি ঘটে। সোহাগের বীরত্বপূর্ণ মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিটিতে গভীর শোক ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ অনেকেই তাকে একজন প্রকৃত সুপার হিরো বাবা ও আত্মত্যাগী মানুষ হিসাবে স্মরণ করেছেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।